দক্ষিণ এশিয়ার ভূ রাজনীতিতে ভারতের দীর্ঘদিনের আধিপত্যকে চ্যালেঞ্জ জানাতে নতুন আঞ্চলিক জোট গঠনের প্রস্তাব দিয়েছে পাকিস্তান। দেশটির উপপ্রধানমন্ত্রী ইসহাক দার সম্প্রতি ইঙ্গিত দিয়েছেন, বাংলাদেশ ও চীনের সঙ্গে তাদের বিদ্যমান ত্রিপক্ষীয় উদ্যোগকে অন্যান্য আঞ্চলিক ও বাহিরের দেশগুলোর অন্তর্ভুক্তির মাধ্যমে আরও সম্প্রসারিত করার চেষ্টা করছে ইসলামাবাদ। গত সপ্তাহে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক দীর্ঘদিনের অকার্যকর সার্কের বিকল্প হিসেবে একটি নতুন আঞ্চলিক প্ল্যাটফর্ম তৈরি করার কথা বলেন। পারমাণবিক ক্ষমতাধর প্রতিবেশী ভারতের সঙ্গে পাকিস্তানের 4 দিনের সামরিক সংঘাতের পর উত্তেজনা তুঙ্গে রয়েছে। দার বলেন, দক্ষিণ এশিয়া জিরোসাম মানসিকতা, রাজনৈতিক বিভাজন এবং অকার্যকর আঞ্চলিক কাঠামোর জালে আর আটকে থাকতে চায় না। পাকিস্তান, বাংলাদেশ ও চীন চলতি বছরের প্রথম দিকেই পারস্পরিক সহযোগিতার জন্য একটি ত্রিপক্ষীয় প্রক্রিয়া প্রতিষ্ঠা করেছে, যার প্রথম বৈঠক জুনে চীনের কুনমিংয়ে অনুষ্ঠিত হয়। দার বলেছেন, এই ধারণাটিকে সম্প্রসারিত করা যেতে পারে এবং আঞ্চলিক অগ্রাধিকার কারো অনমনীয়তার কাছে জিম্মি হওয়া উচিত নয়, যা ছিল ভারতের প্রতি তার প্রচ্ছন্ন ইঙ্গিত। 1985 সালে ঢাকায় প্রতিষ্ঠিত সার্কের মূল লক্ষ্য ছিল সদস্য দেশগুলোর মধ্যে অর্থনৈতিক বৃদ্ধি, সামাজিক অগ্রগতি এবং সাংস্কৃতিক উন্নয়নকে উৎসাহিত করা। তবে ভারত পাকিস্তান উত্তেজনার কারণে এই জোটটি প্রায় অকার্যকর হয়ে পড়েছে। 2016 সালে উরি হামলার পর ভারতের আপত্তিতে বাতিল হওয়ার পর থেকে সার্কের কোনো বৈঠক অনুষ্ঠিত হয়নি। এর ফলে ভারত এখন পাকিস্তানকে বাদ দিয়ে বিমস্টেক জোটের দিকে বেশি মনোযোগ দিয়েছে। ডেস্ক রিপোর্ট, সমকাল।